আসসালামু আলাইকুম, প্রত্যেকে জোশিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের গড়ের দ্বিতীয় নম্বর ক্লাস। প্রথম নম্বর ক্লাসটা যে দেখেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন। তো দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা দেখব যে গড়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে এবং কি আপনারা জেনে থাকবেন আমরা আমাদের ক্লাসের ভিতরে যে অঙ্কগুলো করাই এই অঙ্কগুলো কিন্তু অধিক ইম্পর্টেন্ট। কেননা আমাদের প্রত্যেকটা করানো অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বিগত সালে এসেছিল, ঠিক আছে। আমরা ওই অঙ্কগুলো বাছাই করে আমরা করানোর চেষ্টা করি যেন ইম্পর্টেন্ট কোনগুলো যেন আপনারা বুঝতে পারেন। তো আমাদের টাইপ 3 হচ্ছে গড়ের পিতা পুত্রের গড়। এই পিতা পুত্রের যত টাইপের গড় আসে আমি দেখাবো। আমরা প্রথমেই এক নম্বর অঙ্কটা লিখছি, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। তো পিতা মাতা এবং পুত্র তাদের তিনজনের বয়স গড় বয়স কত? 37। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। আবার কি দিচ্ছে দ্বিতীয় বাক্যে, পিতা এবং পুত্র তাদের দুইজনের বয়স 35 বছর। মাতার বয়স কত? এই টাইপের যদি কোশ্চেন হয় তাহলে শর্টকাটে কিভাবে আমরা করব, আমরা দেখেন আমাদের প্রথম বাক্যে কি বলছে, পিতা মাতা ও পুত্রের বয়সের গড়, অর্থাৎ তিনজনের বয়সের গড় বয়স দেওয়া আছে। তিনজনের গড় বয়স থেকে যদি তিনজনের মোট বয়স বাই করি তাহলে আমাদের কি করতে হয়, তিনজনের গড় বয়স দেওয়া হচ্ছে আমাদের 37 বছর। এই 37কে 3 দ্বারা যদি গুণ করি, গড় দেওয়া আছে 37, তাহলে ওই গড়কে আমরা যদি তিনজন, যেহেতু তিনজন পিতা মাতা এবং পুত্র তিনজন গুণ করি তাহলে মোট কত হবে? 390, 3 7 21, 111। এই 111 হচ্ছে পিতা মাতা পুত্রের মোট বয়স। আবার দ্বিতীয় বাক্যে কি বলছে, পিতা ও পুত্র বয়সের গড়, তার মানে দুইজনের 35 বছর। এখানে কত জনের? পিতা এবং পুত্র 2, 35 মানে 70। একটু খেয়াল করেন ভাই, পিতা মাতা পুত্র, এটা হচ্ছে পিতা মাতা পুত্র, আর এটা হচ্ছে আমার পিতা এবং পুত্র। পিতা মাতা পুত্র থেকে পিতা পুত্র বাদ দিয়ে থাকলো কি? মাতা। তাহলে মাতার বয়স কত হবে? 111 থেকে যদি 70 বিয়োগ করি 41, তাহলে মাতার বয়স কত? 41 বছর। এই 41 বছর হচ্ছে আমার প্রথম অঙ্কের উত্তর। এভাবে জাস্ট যত বেশি ক্যালকুলেশন ফাস্ট হবেন তত বেশি দ্রুত করতে পারবেন। দ্বিতীয় নম্বর একই ক্যাটাগরি অঙ্ক আমি করে দিচ্ছি। পিতা মাতা ও কন্যার বয়স, পুত্রের পরিবর্তে কন্যা দেওয়া আছে। পিতা মাতা এবং কন্যার বয়সের গড় 30, তাহলে তিনজনের গড় বয়স কত? 30। 30 থেকে মোট বয়স বাইর করে তিনজন দিয়ে গুণ করব, অর্থাৎ 90। তারপরে দেওয়া আছে মাতা এবং কন্যার বয়সের গড় 25, তাহলে মাতা এবং কন্যার 25 দোকানে 50। এখন চাইছে কি, এখানে হচ্ছে পিতা মাতা এবং কন্যা, এখানে হচ্ছে মাতা এবং কন্যা, তার মানে পিতা বাদ দিলে পিতা কত হবে? 40 বছর। এই 40 বছর হচ্ছে দ্বিতীয় অঙ্কের। আমাদের 3 নম্বর যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পিতা ও দুই পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা উক্ত দুই পুত্রের বয়সের গড় 3 বছর কম। পিতা এবং দুই পুত্রের গড় বয়স এবং মাতা এবং উক্ত দুই পুত্রের গড় বয়স, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে 3 বছর। এখন পিতার বয়সটা দেওয়া আছে 32, মাতার বয়সটা নির্ণয় করতে বলছে। এই টাইপের যত অঙ্ক আছে শর্টকাটে করার জন্য আমার প্রথমে কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কের সমাধান, পিতা প্লাস দুই পুত্র, পিতা প্লাস দুই পুত্র, তাহলে কত? পিতা হচ্ছে একজন আর হচ্ছে দুটা পুত্র, তার 3। এই 3 দ্বারা সরাসরি আমরা ভাগ করে দিব। এই যে এদের বয়সটা, তার মাতা প্লাস দুই পুত্র, এখানে মাতা এবং দুই পুত্র, এদের কত হচ্ছে? 3। এদের পার্থক্যটা কত? 3 বছর। পিতা ও দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা এবং দুই পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে, মানে বয়সটা হচ্ছে গড় বয়সটা 3 বছর কম। এখন আমরা যে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা চলে আসবে, তাহলে এখানে যদি লসাগু করি 3 হবে, তাহলে কি হবে? পিতা প্লাস দুই পুত্র মাইনাস 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 প্লাসে মাইনাস, মাতা মাইনাস আর প্লাসে মাইনাস দুই পুত্র সমান সমান 3। এখন ক্যালকুলেশন করি, প্লাস দুই পুত্র মাইনাস দুই পুত্র চলে যাবে, থাকবে কি? পিতা মাইনাস মাতা বাই 3, এখানে 3।
তাহলে ক্যালকুলেশন করলে পিতা মাইনাস মাতা 3 3 9, এই সাইডে করার চেষ্টা করি। তাহলে এখন আমার পিতার বয়সটা দেওয়া আছে, পিতার বয়স কত দেওয়া আছে? পিতার বয়স দেওয়া হচ্ছে 32 বছর। 32 মাইনাস মাতা হচ্ছে আমার 9, তাহলে সাইড চেঞ্জ করি। 32 এ পাশে 9 মাইনাস হয়ে যাবে, 9 এ পাশে মাতা প্লাস হয়ে যাবে। তাহলে মাতা সমান কত? 32 থেকে 9 বাদ দিলে হবে 23। তাহলে মাতার বয়স হচ্ছে আমার 23, অর্থাৎ এই 3 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 23। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারছেন? যে এখানে বলছে পিতা ও 2 পুত্রের বয়সের গড় অপেক্ষা মাতা ও উক্ত 2 পুত্রের বয়সের গড় 3 বছর কম। আমরা শতভাগী পিতা এবং 2 পুত্র, যে পিতা 4 পুত্র দিলে তাহলে 4 পুত্র আর এক পিতা 5 দ্বারা এখানে ভাগ করতাম, এখানে তাই হইতো। ঠিক আছে, ঠিক যত ভাবে যত জন থাকবে তত জনকে আমরা ভাগ করে এইভাবে সাজিয়ে যদি ক্যালকুলেশন করি, পিতাটা চাইলে পিতা চলে আসবে, মাতা চাইলে মাতাটা চলে আসবে, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমার পরবর্তী যে অঙ্কটা 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন। 4 নম্বর বলছে পিতা ও 2 পুত্রের বয়সের গড় 23 বছর। পিতা এবং 2 পুত্র অর্থাৎ 3 জনের বয়সের গড় হচ্ছে আমার 23 বছর। 3 বছর পর 2 পুত্রের বয়সের গড় হবে 13 বছর। 3 বছর পর এখন আমি করার চেষ্টা করি 4 নম্বর অঙ্কটা। পিতা এবং 2 পুত্র অর্থাৎ 3 জনের মোট বয়স, গড় বয়স কত আছে? 23, অর্থাৎ মোট বয়স হবে 69। তারপর বলছে 3 বছর পর 2 পুত্রের বয়সের গড় 13 বছর। 3 বছর পর 2 পুত্রের বয়সের যদি 13 বছর হয়, তাহলে বর্তমানে তাদের 2 পুত্রের বয়সের গড় কত হবে? বর্তমানে হবে 13 মাইনাস 3, অর্থাৎ বর্তমানে 2 পুত্রের বয়সের গড় হচ্ছে 10 বর্তমানে। আর এই যে পিতা ও 2 পুত্রের বয়সের গড় 23 বছর, এটাও কিন্তু বর্তমান। ঠিক আছে, তাহলে বর্তমানে 3 জনের বয়স 69, তাহলে বর্তমানে 2 জনের বয়স কত হবে? 10 ইন্টু 2, 2 পুত্রের বয়স কত? 20। বর্তমানে 2 পুত্রের বয়স 20। এই পুত্রের বয়স থেকে যদি আমরা ওই যে পিতা সহপুত্রের বয়সটা বিয়োগ করি, তাহলে আমাদের জাস্ট পিতার বয়সটা চলে আসবে। তাহলে 20 বিয়োগ করলে 49। এই 49 হচ্ছে আমার এই 4 নম্বর অঙ্কের পিতার বর্তমান বয়স। তাহলে পিতার বর্তমান বয়স কত বের হলো? 49। আশা করি কি বুঝতে পারো। টাইপ 4-এ দেখবো ক্রিকেটের গড়। ক্রিকেটের গড় কিন্তু প্রাইমারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ক্রিকেটের গড়ের মধ্যে এই গড়গুলো হচ্ছে একটু ব্যতিক্রম এবং এগুলাই বেশি আসে। যে আমার প্রথম কথা হচ্ছে একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান। একজন বোলার গড়ে 18টা রান দিয়ে 10 উইকেট পান। পরবর্তী আরেকটা ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পান। তিনি উইকেট প্রতি গড় রান মানে কত রান দিয়েছেন, উইকেট প্রতি গড়ে কত রান দিয়েছেন। এখন দেখেন আমার প্রথম বাক্যটা একটু বোঝার চেষ্টা করি ভাই, যে একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান। গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট বলতে বোঝায় প্রতি উইকেটে গড়ে রান হচ্ছে 18। প্রতি উইকেট প্রতি গড় রান দিয়েছেন কত? 18। তাহলে 10টা উইকেটের জন্য তার মোট কত রান দিয়েছেন? তাহলে প্রতি উইকেটের জন্য 18 রান দিয়ে থাকেন, তাহলে 10টার জন্য দিয়েছেন 180 রান। এটা হচ্ছে প্রথম ইনিংসে। দ্বিতীয় আরেকটা ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পান। তাহলে 4 রান দিয়ে 4 উইকেট পাইলে এইখানে মোট রান হচ্ছে দিয়েছেন 4 4 16। এখন দুইটা ইনিংস একসাথে সে কত রান গড়ে দিয়েছেন? ঠিক আছে, তাহলে দুইটা ইনিংসের মোট রান কত হবে? মোট রান এখানে ছিল 180 প্লাস এখানে হচ্ছে 16, 180 16 হচ্ছে 196 রান। তার দুইটা ইনিংস মিলে মোট রান দিয়েছেন 196। দুইটা ইনিংস মিলে মোট কতটা উইকেট নিয়েছেন? মোট উইকেট নিয়েছেন 10 প্লাস 4 অর্থাৎ 14টি উইকেট সে নিয়েছেন। এখন বলছে সে দুইটা ইনিংস মিলে তার মোট গড়ে রান কত দিয়েছেন, উইকেট প্রতি গড় রান। তাহলে মোট যে দুইটা ইনিংসে রান পেয়েছে বা দিয়েছেন এবং 14টা যে উইকেট নিয়েছেন, এই দুইটাতে ভাগ করব। তাহলে 196কে যদি আমরা 14তে ভাগ করি তো তাহলে হয় 14। এই 14 হচ্ছে তার তিনি উইকেট প্রতি গড়
14 রান, গড়ে 14 রান করে দিয়েছেন। তাহলে এই 14 হচ্ছে আমার প্রথম অঙ্কের উত্তর। আমি আবার আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। একজন বোলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান, গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট, অর্থাৎ প্রতি উইকেট প্রতি 10টা রান দিয়েছেন, তার মানে 10টা উইকেটে প্রতি 180 রান দিয়েছেন। আবার দ্বিতীয় আরেকটা ইনিংসে 4 রান দিয়ে 4 উইকেট পাইছে, গড়ে 4 রান, তাহলে গড়ে 4 রান হলে 4 4 16 রান দিয়েছেন। তাহলে দুই যে ইনিংসে মোট রান হচ্ছে 196। দুই ইনিংসে মোট উইকেট নিয়েছেন 14টি। এখন দুই ইনিংস মিলে মোট মানে গড়ে কত রান করে দিয়েছেন উইকেট প্রতি, তাহলে মোট রানকে মোট উইকেট দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে দ্বিতীয় অঙ্কটা আপনারা করবেন। দ্বিতীয় অঙ্ক বলছে একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12 উইকেট পান, পরবর্তী আরেকটি খেলায় গড়ে 6 রান দিয়ে 4 উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত? যদি প্রথম অঙ্কটা বুঝে থাকেন তাহলে দ্বিতীয় অঙ্কটা অবশ্যই দ্রুত আমাদের কমেন্টে উত্তরটা জানিয়ে দিন যে এই অঙ্কের উত্তর কত হবে। সো আশা করি আমাদের ক্লাসটি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।